মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অনেক সকালেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আগেই ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এখানে জলে বরফ ছাড়াবার জন্য দিয়ে দিলাম। মাছগুলো বরফ ছাড়াবার জন্য আমি ওই ফ্রিজ থেকে বের করে নিয়ে 2-3 বার জল দিয়ে সেই বরফটাকে একটু আলগা করে নিই। তারপরে একবার জল দিয়ে একদম ভালো করে ডুবিয়ে টিফিন বাটিটা বন্ধ করে রেখে দিই। এই বসন্ত ঋতুটা কিন্তু বেশ আরামদায়ক, না খুব গরমের তাপ আছে না ঠান্ডা। তবুও রাত্রিবেলার দিকে ফুল স্পিডে ফ্যান চালালেও ভোর রাতে ফ্যানটাকে বন্ধ করে দিতে হয় বা গায়ে একটা হালকা ঢাকা দিতে হয়। আজ অনেক দিন পরে সকালবেলাতে যখন স্নান করলাম তখন বুঝতে পারলাম জলটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর রোদের তাপে বেলায় যখন স্নান করি তখন জলটা কিন্তু অনেকটা গরম হয়ে যায়। এখন তো তাও একরকম, গরমের তাপটা যেই বাড়বে তখন তো ট্যাঙ্কির জলে হাত দিলে পরে মনে হবে যে ফুটন্ত জল হাতটা পুড়েই যাচ্ছে বোধহয়। রান্নাঘরে প্রথমে এসে তো কাউন্টারটাও গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিই, তারপরে ওই 1 কেটলি গরম জল করি। তো 1 কেটলি গরম জল করে আমরা 3 জনেই খেয়েছি। এই মুহূর্তে এই প্লেটটা রেডি করছি বাবুর জন্য। একটা শসা, একটা কলা, 2টো খেজুর দিয়ে ওকেও দেব। আমি আর মাম্মামও এইরকমভাবে একটা কলা, একটা শসা, 2টো করে খেজুর খাবো। এবারে ঘরে চলে এসেছি। এসে ওই জানলার ধারে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এইটা আমি প্রত্যেক দিনই করে থাকি। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে জানলার পর্দা সরিয়ে জানলাটা খুলে যখন গাছগুলো দেখতে পাই মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আর যে কোনো সময়তেই খেয়াল করে দেখবে সবুজের দিকে তাকিয়ে থাকলে পরে কিন্তু অনেকটা ক্লান্তি দূর হয়। এইমাত্র 3 জনেই তো ফল খেয়েছি। ওটা খেয়ে বাবু বেরিয়েছে, মামাম নিজের ঘরে রয়েছে, ও ফ্রেশ হয়ে গেছে। আর বাবুর তো সকালবেলাতেই স্নান টানগুলো করা হয়ে গেছে। আর আমরা জলখাবারটা একটু পরেই খাবো। সেই ফাঁকেতে আমি ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর একই রকমভাবে হয় না। এক আধ দিন যেমন রান্না বান্না কাচাকাচি সমস্ত কিছু কাজকর্ম নিয়ে বড্ড ব্যস্ততার মধ্যে দিনটা কাটে। কিন্তু এক এক সময়তে যদি বুদ্ধি করে একটু কাজ গুছিয়ে রেখে দিই তাহলে অনেকটা রিল্যাক্সভাবে দিনটা কাটাতে পারি। যেমন ধরো যেদিন রাত্রিবেলাতে আমি আটা মাখি রাত্রে রুটি করার জন্য, সেদিনকে একটু বেশি করেই আটা মাখি যাতে আগামী দিনের সকালবেলার রুটিটাও হয়ে যায়। তরকারি যেটা বানালাম সেটাও একটুখানি বেশি করে বানালাম। কিন্তু যদি আটা মাখা আগে থেকে থাকলো তখন তো গোনাগুনতি রুটি হয়, সেদিনকারটা আর সেরকমভাবে হয় না। কিংবা সকালবেলাতে যদি ভাত খাওয়া হয় বা অন্য কিছু খাওয়া হয় সেদিনকে তো সকালবেলাতে জলখাবার বানাবার তাড়া থাকেই। এক আধ দিন এরকম একটুখানি বুদ্ধি করে কাজটাকে একটু গুছিয়ে রাখি বলে সকালবেলাতে কিন্তু অনেকটা রিল্যাক্সভাবে আমি সংসারের কাজটা করতে পারি। যাই হোক, এই মুহূর্তে বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে সুন্দর করে গুছিয়ে নেব। আর গায়ে দেওয়ার চাদরটা সেটাও ভাঁজ করে আমি বালিশের তলায় রেখে দেবো। ওরকমভাবে থাকলে পরে চাদরটা তোর হাতের কাছে পেতে খুব সুবিধা হয়। আর বালিশের নিচে থাকার জন্য চট করে কিন্তু সেটা দেখাও যায় না। শীতের পোশাক ঘরে যে সমস্তগুলো পরছিলাম সেগুলো তো কাচা ধোয়া করে সবটা সুন্দর করে গুছিয়ে তোলা হয়ে গেছে। শুধু বেড়াতে যাওয়ার সময় বাইরে যে সমস্ত উলেন জিনিসগুলো আমরা ইউজ করেছি সেই কটাই খালি কাচতে লাগবে। তাই ঠিক করেছি সকালবেলার সময়টাতে এতটা ব্যস্ততা থাকে, ওই এক্সট্রা কাছাকাছিগুলো সকালবেলাতে না করে বিকালের দিকেই করব। এই আলমারিটার মধ্যেই তো আমাদের 3 জনের জামা কাপড়ের যাবতীয় যা গরমের শীতের সমস্ত পোশাক রাখা থাকে। তবে জিনিসপত্র দিনকে দিন এত পরিমাণে বাড়ছে, রাখার জায়গাটা তো আর বাড়ছে না। তাই জন্য ওই ইউটিউবে ভিডিও দেখেই আমি কটা ভ্যাকিউম ব্যাগ কিনেছি। তবে একটা ব্যাগের মধ্যে উলেন জিনিস ভরে ওই পাম্প করতে গিয়ে দেখলাম ব্যাপারটা কিন্তু বেশ কষ্টদায়ক। মেয়েদের পক্ষে কিন্তু ওরকম জিনিস ভরে মুখটাকে আটকে পাম্প করে করে ভিতরের এয়ারটা বার করতে গেলে হাত টাতগুলো কিন্তু ব্যথা হয়ে যায়। আমি তাই ঠিক করেছি যে সমস্ত জামা কাপড় তো নয়, উলেন জিনিস মোটা যে জ্যাকেটগুলো আছে সেগুলোই ওরকম ভ্যাকুয়াম ব্যাগের মধ্যে ভরে ওপরে ক্যাবিনেটে করে রেখে দেবো। তাতে কি হয়, ব্যাগগুলো ট্রান্সপারেন্ট বলে বাইরে থেকে দেখাও যাবে আর জিনিসটা কম জায়গার মধ্যে অনেকটা জিনিস ভরে যাবে।
তো যাই হোক, এই মুহূর্তে তো আমাদের তিনজনের সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। গতকাল রাত্রেই করে রেখেছিলাম রুটি আর মটর পনির, সেটাই একটু বেশি করে বানিয়েছিলাম, আমরা তিনজনে সেটাই খেয়েছি। তারপরে ঘরটরগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার জোগাড় করতে। বানাবো বরবটি আলুর একটু চচ্চড়ি মতো। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, একটু শুকনো শুকনো করে বানালে। বেশি করে একটুখানি রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে আর শুকনো করে বানালে খুব সুন্দর লাগে। আর যে কাতলা মাছ এনেছিল সেটাই তো বের করে রেখেছি সকালবেলাতে। দুদিনের জন্য একেবারে কাতলা মাছ আলু দিয়ে একটু কষা করে বানিয়ে রাখবো, আজকাল দুদিন হয়ে যাবে। আগামীকালের জন্য আর মেন কোর্সের চিন্তাটা থাকবে না, মাছের সাথে আরও কিছু একটুখানি বানালে পরে রান্নার চিন্তাটা শেষ। এইভাবেই মাঝে মধ্যে বুদ্ধি করে আমি ঘর সংসারে কিছু কাজ গোছাই। ওই যে সকালে জলখাবারের কথাটা যেরম বললাম, এখন এই যে মাছটা বানিয়ে রাখলাম, একসাথে দুদিনের বানানো থাকলে মেন কোর্সের আর চিন্তাটা থাকে না। কিছু একটু শাক বা ডাল ভাজা করলে প্রথম পাতে ওটা দিয়েই হয়ে যায়। কখনো সখনো আটা মেখে রুটিটা করে রাখি, কখনো সখনো বা তরকারিটা বানিয়ে রাখি। একটা মশলা বানিয়ে সব সময়তে আমি ফ্রিজে রেখে দিই, মোটামুটি 5-7 দিনের জন্য ছুটি। রসুন ছাড়িয়ে রাখি, লঙ্কা ছাড়িয়ে রাখি। সবজিপত্র বাজার থেকে আনার পর ধুয়ে ভালো করে শুকিয়ে যে সবজিগুলো কেটে গুছিয়ে রাখা যায় সেইগুলো করে রাখি, যাতে তাড়াহুড়োর সময় ঝটপট কাটা সবজিটা বের করে আমি রান্নাটা করে নিতে পারি। এইভাবে সংসারের কাজগুলো আমি একা হাতে বুদ্ধি করে গোছাই বলে সময়ের মধ্যে কিন্তু সবটা শেষ করতে পারি। সম্পূর্ণ একা হাতে নিজের ব্যস্ত সকালটা কিভাবে আমি ম্যানেজ করি সেটা নিয়েই আজকের ব্লগটা। হেল্পিং হ্যান্ড থাকুক কিংবা না থাকুক, আমরা প্রত্যেক গৃহিণীই কিন্তু প্রত্যেকটা সকাল এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাই। কাজ তো আমরা প্রত্যেক গৃহিণী একই রকমের করে থাকি, কিন্তু প্রত্যেক পরিবারের ধরন যেহেতু আলাদা, সেই জন্য সেদিক থেকে বিচার করে কাজের ধরনটাও একটু আধটু বদলে যায়। কোনো একটা দিন আমি খেয়াল করে দেখেছি, কোনো একটা কাজ যদি আমি ঢিলেমি দিই তাহলে পরের দিন কিন্তু ডবল এফোর্ট সেই কাজটার ওপরে দিতে লাগে। সেই জন্য আমি মনে করি যে কোনো কাজ ফেলে জমিয়ে না রেখে সাথে সাথে সেটা করে নেওয়াটা উচিত। পরে যখন করতে সেটা আমাকেই হবে, তাহলে ওটা ফেলে জমিয়ে ঘরটাকে অগোছালো না করে সময়েরটা সময় করে নেওয়াটাই ভালো নয় কি? আমরা গৃহিণীরা ঘরের কাজের পাশাপাশি প্রয়োজন হলে পরে বাইরের দিকটাও কিন্তু সামলে নিই। তবে আমাদের কাজটা, আমরা যে ঘরে যেহেতু থাকি সেই কাজটার যে কোনো গুরুত্ব আছে এমন অনেকে আছেন কিন্তু যারা সেটা মানতেই চান না। তাদের মধ্যে ঘরেরই তো কাজ, এ আবার এমন কি ব্যাপার? কিন্তু ঘরের যে খুঁটিনাটি যত কাজ থাকে, একদিন যদি আমরা কোনো কারণে সেই কাজ থেকে বিরত নিই বা ছুটি নিই, তাহলেই তারা টের পাবেন যে প্রত্যেকটা দিক আমরা প্রত্যেকটা গৃহিণী কিভাবে খেয়াল করে সব দিকটা আমরা ম্যানেজ করি। গতকালকে তো সবজি বাজার হয়েছিল, শাক পাতা, সজনে ডাঁটা, বরবটি যা ছিল সমস্ত সবজি ধুয়ে ফেলার পরে সেগুলো তো পরে শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে দিয়েছিলাম। লঙ্কার প্যাকেটটা ওরকমভাবেই বেঁধে রেখে দিয়েছিলাম, আর সময় হয়ে ওঠেনি গতকালকে ওটাকে ধুয়ে পরিষ্কার করার। এই মুহূর্তে ওই চপিং বোর্ডটা ধুয়ে রোদে দিলাম, লঙ্কাগুলোও একটা ঝুড়িতে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিলাম। আর ইতিমধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। মাছের ঝোলটা একটুখানি কষা করেই আলু দিয়ে বানালাম, আর বরবটির চচ্চড়ি। ওদিকে ভাতটাও হয়ে গেছে। এবারে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মোটামুটি এবেলার মতো আমার কাজকর্ম শেষ। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ অবধি আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ব্লগে বৈশালীনা দিদিভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে আমার ব্লগটা তোমার ভালো লেগেছে, আর তুমি বলেছো যে আমার কথাগুলো একদম ঠিক। অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। এলিয়ার গৃহকোণ চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, দারুণ লাগলো দিদি। থ্যাংক ইউ, তোমার ভালো লেগেছে আমার ব্লগটা শুনে, আমারও খুব ভালো লাগলো। অনেক দিন পরে তুমি কমেন্ট করলে। তোমাদের এই একটা একটা করে করা মিষ্টি কমেন্টগুলো আর তোমাদের এই ভালো লাগাটা, এটা যখন আমি জানতে পারি কমেন্টের মাধ্যমে, তখন এই জিনিসগুলোই আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। জয়িতা মিত্র, তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো তোমারও খুব ভালো লেগেছে আমার ব্লগটা। অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য।
আরেক বন্ধু কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করেছো, আন্টি দার্জিলিং বেড়াতে গেলে কত টাকা কীরকম খরচা হলো। খরচা তো ওরকম করে হিসাব করিনি, তবে যেটুকুনি আইডিয়া করেছিলাম তার অনেক গুণ বেশিই খরচা হয়ে গেছে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই বাসনপত্রগুলো রয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে ডিশওয়াশারে লোড করে দেব। আমি এবার রান্নাঘরটা ভালো করে মুছে স্নান টান করে চলে এসেছি। দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। এখন দুপুর 1:30 বাজে। বরবটির যে তরকারিটা বানিয়েছিলাম, গরম ভাতের প্রথম পাতে বরবটির ওই তরকারি আর কাতলা মাছের কষা। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।